হাই বন্ধুরা, দেবার্চনা কিচেন আজকে তোমাদের জন্য একটা নতুন রকমের কুমড়ো আর উচ্ছে আর ইলিশ মাছের তেল দিয়ে একটা চেকচি করে দেখাবে। দেখো সেটা কিভাবে করবে। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে আমি কেটে ধুয়ে রেখেছি উচ্ছে দিয়ে দিলাম। উচ্ছেটা আগে আমি সুন্দর করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, এবার এতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি ভাজা ভাজা করব। উচ্ছেটা যেন ভাজা কম না থাকে, এটা সুন্দর করে ভেজে নিতে হবে আগে উচ্ছেটা। এবার উচ্ছেটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার তেলটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এতে ইলিশ মাছের একটা সেন্ট আসবে, তাতে তোমাদের কুমড়ো চেকচিটাও খুব সুন্দর লাগবে খেতে। এবার এই তেলটা আমি মাঝখানে ফাঁকা করে দিলাম, দিয়ে এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু লাল হয়ে আসলে কেটে ধুয়ে রেখেছি কুমড়ো আর অল্প একটু পেঁপে ছিল, কুমড়ো, পেঁপে আর কাঁচা লঙ্কা, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা, আর দিয়ে দেব লবণ। লবণ ঝাল তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, এটা আমার বলার কিছু নেই। আর দিচ্ছি হলুদ, আর দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, এইবার সুন্দর করে শুধু নাড়াচাড়া করতে হবে। এতে এক ফোঁটাও জল দেবে না তোমরা, জল লাগবে না, কারণ কুমড়ো দিয়ে একটা জল বেরোবে, সেই জলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে কুমড়োর জলটা বেরিয়ে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমি যেভাবে করছি এই ইলিশ মাছের তেল দিয়ে, উচ্ছে দিয়ে, কুমড়ো দিয়ে চেকছি, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হবে। তোমরা অনেকে উচ্ছে কুমড়োর বটি বলে কেউ কেউ, সেইটা করে খাও, কিন্তু এইভাবে কেউ করে খাওনি। এইভাবে একবার করে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। যদি খেয়ে তোমাদের ভালো লাগে তাহলে আমাকে জানাবে। ঢাকনাটা তুলে দিচ্ছি, দেখো কুমড়োটা মজে গেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু একটুও জল দেইনি, কারণ কুমড়োতে জল দেয়া লাগে না, কুমড়োর একটা জল বেরোয়। আর যেহেতু এর মধ্যে শক্ত কোনো সবজি আমি দেইনি, তাই এটাতেই এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর একটু ঢাকা দিয়ে দিলাম, বেশিক্ষণ আর লাগবে না। ঢাকনাটা তুলে দিলাম, প্রায় হয়ে এসছে। সুন্দর করে এখন নাড়াচাড়া করবো আমি। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবে, লাইক কমেন্টস করবে। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করলে আমিও তোমাদের পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো এবং করে দিয়ে আসি। নিশ্চয়ই তোমরা দেখেছো
আমাকে যারা সাবস্ক্রাইব করছো আমি তাদেরও সাবস্ক্রাইব করে দেই। তাহলে আমার রান্নাটা এখন হয়ে গেছে, এবার আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, রান্নাটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আজকের মতো এখানেই থাকলো। সকলে ভালো থাকো, আবার দেখা হবে, টাটা।